জুলাই সনদ ও গণভোট বাতিল চেয়ে করা রিটের পেছনে সরকারের মদদ রয়েছে বলে মনে করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার এই রিটের আদেশ দেখে পরবর্তী কর্মপন্থা ঘোষণার কথা জানিয়েছেন দলটির নেতারা। সোমবার রাতে দল এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফলাফল বাতিল এবং অন্তর্বর্তী সরকারের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করেছেন দুজন আইনজীবী। সোমবার শুনানি শেষে মঙ্গলবার এ বিষয়ে আদেশ ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ নিয়েই সোমবার রাতে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত ইসলামী। এতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আদালতের কাঁধে ভর করে উদ্দেশ্য হাসিলের চেষ্টা ঠিক হচ্ছে না। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি হচ্ছে জাতীয় সংসদ সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা যে দায়িত্বটি পালন করবেন, আমরা মনে করি সেই দায়িত্বটি তাদেরই পালন করতে দেওয়া উচিত। অতীতেও যেটি জাতীয় সংসদের বিষয় অথবা রাজনৈতিক যে বিষয়, আদালতের কাঁধে ভর করে এই সমস্ত বিষয় যখন নিয়ে যাওয়া হয়েছে আদালতে, তখন সমস্যা সংকট তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে বিভিন্ন বিপর্যয় তৈরি হয়েছে। রিট আবেদন দুটি রাজনৈতিক মদতপুষ্ট বলে অভিযোগ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ না করে শুধু গণভোট চ্যালেঞ্জ করায় কারা এই রিটের পেছনে মদত দিচ্ছেন সেটি স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার, এত তাড়াহুড়া করে দুইজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।